লাবণী, শাহবাগ মোড়ে আছেন আপনি, কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখন? লাবিবা, এখানে অভিভাবক যারা তারা এসেছেন এবং অভিভাবকরা বলছে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচিগুলো ছিল তাদের আসলে স্বজন এবং অনেকেই আহত ছিলেন বা কারো স্বজন নিহত ছিলেন, এরকম ঘটনা ঘটেছে। এই কর্মসূচিটি অনেক আগে থেকেই ঘোষণা করা হয়েছিল। সেই পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা জাতীয় জাদুঘরের সামনে এসে দাঁড়িয়েছেন এবং এখান থেকে তারা ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্রদের যে 9 দফা দাবিতে তারা যে আন্দোলনটি করছেন সেই আন্দোলনের সাথে সংহতি জানিয়েছেন। পাশাপাশি তারা যে ঘোষণাটি দিয়েছেন তারা রাজপথে থাকবেন এবং তাদের সন্তান, তাদের শিক্ষার্থী, তাদের যারা স্বজন আছেন, যেই শিক্ষার্থী যারা আন্দোলন করছেন তাদের নিরাপত্তায় এবং তাদের সব ধরনের সহযোগিতায় তারা রাজপথে থাকবেন বলে এই আন্দোলন থেকে এরকম কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের যে কর্মসূচিগুলো ছিল, আজকে বিক্ষোভ মিছিল, সেই মিছিলটি 11টার পরে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু আগে ঘোষণা করা হয়েছে। সেটি হয়তো বা 11টা বাজতে শুরু করছে, কিছুক্ষণ পর থেকেই সেই ঘোষণা অনুযায়ী কর্মসূচিগুলোতে অংশ নেবেন শিক্ষার্থীরা। এবং 3টার সময় এই যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেই কেন্দ্রীয় শহীদ মিনারে আসার পরে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন তারা তাদের যে পরবর্তী কর্মসূচি, এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি অসহযোগ আন্দোলন, সেটিরই ঘোষণা দেওয়া হবে বিকাল 3টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে। তো লাবিবা, আমাদের আয়োজক সহকর্মী আছেন অন্তরা বিশ্বাস, তিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তার কাছে যাব। অন্তরা, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন, সেখানে শিক্ষকরা এই যে আন্দোলন কর্মসূচি ঘিরে তারা কি বলছেন? দাঁড়িয়েছেন অপরাজেয় বাংলার সামনে, তারা হচ্ছে নীল দলের শিক্ষক এবং তারাও যে কথাটি বলছেন যে শিক্ষার্থীদের যে বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, এটির পক্ষে তারা একেবারেই নয় এবং দেশে যে সহিংসতা চলছে সেটির পক্ষেও আসলে তারা নন এবং তারা কিন্তু সেই দাবির কথাই আসলে এখানে দাঁড়িয়ে আজকে বলছেন। তারা যেটি বলতে চাইছেন যে সকল হত্যাকাণ্ড, শিক্ষার্থী শিক্ষকদের উপরে যে হামলা, নাশকতা এবং যত রকমের ধ্বংসযজ্ঞ হয়েছে সারা দেশ জুড়ে, সেই সকল ঘটনার তারা তদন্ত এবং বিচার চাইছেন এবং সেই জন্যই আসলে তারা আজকের দিনে এই জায়গাটিতে দাঁড়িয়েছেন। তারা বলছেন যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংগঠিত হয়েছে এই হত্যাকাণ্ডগুলো এবং তারা বলতে চাইছেন যে তৃতীয় একটি পক্ষ রয়েছে যারা আসলে এই আন্দোলনকে ব্যবহার করতে চেয়েছেন। সুতরাং সেটিকেও আসলে খুঁজে বের করা দরকার যে কারা আসলে এই আন্দোলনকে ব্যবহার করতে চেয়েছে। আর তারা আসলে কিছুক্ষণ আগেই আসলে যারা নিহত হয়েছেন তাদের জন্য আসলে 1 মিনিট নীরবতা পালন করলেন এবং তারপরে তারা আসলে আজকের দিনে যে বক্তব্য সেটি শুরু করলেন। তারা কিন্তু মুক্তিযুদ্ধের সাথে এখনকার যে ঘটনা সেটির এক ধরনের তুলনা দিচ্ছেন। তারা যে কথাটি বলছেন যে সে সময় আসলে অন্যায়ের বিরুদ্ধে অনেকে রুখে দাঁড়িয়েছে এবং কিন্তু মুক্তিযুদ্ধের যে আদর্শ রয়েছে সেই আদর্শ থেকে যেন আমরা কোনোভাবেই বিচ্যুত না হই। বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন সেটি আসলে বৈষম্যকে রোধ করবার জন্যই, সুতরাং ছাত্রদের যে চাওয়া সেটির সাথে আসলে তাদের কোনো ধরনের বিরোধ নেই, কিন্তু তারা যেটি বলছেন যে এই আন্দোলনকে কেন্দ্র করে এবং এই আন্দোলনকে ব্যবহার করে যে হত্যাকাণ্ড এবং ধ্বংসযজ্ঞ হলো সেটি আসলে একেবারেই কাম্য নয়। সেজন্যই আসলে তারা এখানে দাঁড়িয়েছেন এবং সুষ্ঠু বিচার এবং তদন্ত দাবি করছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। এবারে আমরা চলে যেতে চাই এফটিসিতে, সেখানে রয়েছেন সহকর্মী নাইমাল জিকো। আমাদেরকে জানাবেন যে সেখানে শিল্পীরা আসলে আজকে দিনে কি কর্মসূচি রেখেছেন। যে অন্তরা যেমনটি বলছিলেন যে অভিভাবক, শিক্ষক তারা সবাই শিক্ষার্থীদের যে আন্দোলনটি সেই সাথে যুক্ত হয়েছেন। একই সাথে কিন্তু সংহতি প্রকাশ করার জন্য বাংলাদেশ চলচ্চিত্র সম্মিলিত সমিতি যেটি রয়েছে তারাও কিন্তু এখানে আজকে অবস্থান কর্মসূচি এবং মানববন্ধন করার কর্মসূচি কিন্তু ঘোষণা করেছেন। এরই মধ্যে তারা জড়ো হতে শুরু করেছেন ঠিক ভেতর থেকে এবং সেখান থেকে কিন্তু এই জায়গাটিতে এফডিসির যে গেটে আমরা দাঁড়িয়ে আছি এখানে কিন্তু এসে অবস্থান নেবেন। তারা হলো তাদের যেই প্রেস নোটটি আমাদেরকে পাঠিয়েছিলেন সেটিতে কিন্তু তারা জানিয়েছেন যে শিক্ষার্থীদের যেই ন্যায্য কোটা সংস্কারের যে আন্দোলন সেটিকে আসলে ঢাল করে একটি চক্র বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড চালিয়েছে এবং এই হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং শিক্ষার্থীদের যেই দাবি সেটি মেনে নেওয়ার জন্যই কিন্তু আজকে শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করছে
বাংলাদেশ চলচ্চিত্র যেই সম্মিলিত সমিতি এবং প্রত্যেকটি এখানে হলো চলচ্চিত্রের যতগুলো সমিতি রয়েছে সবাই সম্মিলিতভাবেই কিন্তু আজকে এই সংহতি প্রকাশ করবে। তো তারা এখানে অবস্থান নেবে, মানববন্ধন করবে, সেখান থেকে তারা তাদের নিজ নিজ বক্তব্য জানাবেন এবং তারা যেমনটি হলো তারা এর আগেও জানিয়েছিলেন যে কোনো সন্তানের যাতে আর মৃত্যু না হয়, একটি প্রাণও যাতে ক্ষয় না হয় সেটি তারা চান এবং সেটি দেশবাসী চান। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইবার কাছে। জিকো, ধন্যবাদ আপনাকে।